এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে আহমেদ সোহাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকা থেকে যোগ দিচ্ছেন। সোহাগ, এর আগে আপনার সাথে কথা হয়েছিল, বিকেল 4টার সম্ভবত একটি ব্রিফিং হওয়ার কথা ছিল, আপনি যেটা বলেছিলেন। আজকে তো যারা আপিল করতে যাচ্ছেন তাদের জন্য শেষ সময়, তো এই অবস্থায় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি কি অবস্থা দেখছেন? সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। যে দৃষ্টি আপনি যেমনটা বলছিলেন যে ৪৭ জন আবেদনকারীর আপিল আজকে করার শেষ দিন, তাদের মধ্যে কিন্তু ৩০ জনের বেশি আমরা দেখেছি আজ পর্যন্ত বিকেল ৪টা পর্যন্ত তারা আবেদন করেছে, অর্থাৎ তারা তাদের প্রার্থিতা ফিরিয়ে পেতে চেয়েছেন। আর যে ব্রিফিংটা করার কথা বলেছেন সেটা কিন্তু বিকেল ৪টায় হবে সিনেট ভবনে, চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। আর এর আগে আমরা দেখেছি আজ মানে সারাদিন ধরেই, বিশেষ করে এই নির্বাচনকে কেন্দ্র করে যে সকল শিক্ষার্থীরা প্রার্থিতা দিয়েছেন অথবা তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, তারা কিন্তু আজকে ক্লাস পরীক্ষা বন্ধ থাকলেও তারা ক্যাম্পাসে এসেছেন এবং তাদের নির্দিষ্ট কিছু কার্যক্রম তারা পরিচালনা করেছেন। এক্ষেত্রে ছাত্রদল দুপুর 2টার দিকে ছাত্রদলের প্রার্থী যে ভিপি আবিদুল ইসলাম, তিনি অমর একুশে হলে গিয়েছেন এবং সেখানে গিয়ে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেছেন। এখানে ছাত্রদলের যে সকল প্রার্থীরা হলের হয়ে নির্বাচন করবেন তাদের সাথে তিনি কুশল বিনিময় করেছেন। এরপরে বিকেল 5টার দিকে কিন্তু আবার ছাত্র শিবিরের ভিপি প্রার্থী সাদেক কায়েম একটি সালাম বিনিময় করবেন কেন্দ্রীয় লাইব্রেরির সামনে, এমনটা আমরা জানতে পেরেছি। কিছুক্ষণ আগে বিনিয়ামিন মোল্লার নেতৃত্বাধীন যেই সাধারণ শিক্ষার্থীদের যে একটি জোট রয়েছে, সেই জোটে আমরা দেখেছি জোটের পক্ষ থেকে বিনিয়ামিন মোল্লা জানিয়েছেন ক্যাম্পাস এলাকায় তিনি যে সমস্ত বিলবোর্ডগুলো ব্যবহার করেছিলেন সেগুলো সরিয়ে নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনও তাকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি বা সতর্ক করা হয়নি, এমনটা তিনি জানিয়েছেন। এখন কথা হচ্ছে, যেহেতু নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই সকল কার্যক্রমকে আপনার এখনো পর্যন্ত নিষিদ্ধ রাখা হয়েছে, সেক্ষেত্রে এগুলো আচরণবিধি লঙ্ঘন করে কিনা এমনটা আমরা জানতে চেয়েছিলাম এর আগে চিফ রিটার্নিং কর্মকর্তার কাছে। তিনি জানিয়েছেন যে কুশল বিনিময়টা করা যেতে পারে যদি জনসংযোগ না করে থাকে। সব মিলিয়ে নির্বাচনের আমেজ বিশ্ববিদ্যালয়ে দেখা যাচ্ছে, বিশেষ করে প্রার্থীদের মধ্যে এই আমেজটা এখনো পর্যন্ত বহাল আছে। দৃষ্টি। জি সোহাগ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সহকর্মী আহমেদ সোহাগ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিয়েছিলেন।